শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ৫ম দিনের ১ম সেশনে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের সেশনের যে পাঠ পরিকল্পনাটা রয়েছে, সেখানে ১ম এই রয়েছে পাওয়ার পয়েন্টে একটি ইমেজ ইনসার্ট করা এবং ইমেজটির একটি ক্যাপশন দেওয়া। চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। এজন্য আমরা ১ম এই একটি স্লাইড নিব, ফাঁকা স্লাইড বা যে স্লাইড প্রয়োজনীয় সেখান থেকে আমরা ইনসার্ট ট্যাবে যাব। ইনসার্ট ট্যাবে যাওয়ার পর ইমেজ সেকশন থেকে পিকচারে ক্লিক করব। এরপর আমরা সিলেক্ট করে দিব কোথা থেকে পিকচার ইনসার্ট করতে চাই। আমি ডেস্কটপ থেকে পিকচার ইনসার্ট করতে চাই। এজন্য ডেস্কটপে ক্লিক করলাম। এরপর আমি একটি পিকচার সিলেক্ট করলাম। এরপর ইনসার্টে ক্লিক করলে অটোমেটিক পিকচারটি স্লাইডে ইনসার্ট হয়ে যাবে। এরপর আপনার ইচ্ছামতো রিসাইজ হ্যান্ডেলে একটু টানাটানি করলে ছোট বড় করে নিতে পারবেন। এখন আমরা একটি ক্যাপশন দিব ইমেজের। এজন্য আমরা আবারও ইনসার্ট ট্যাবে যাব। এরপর শেপ থেকে একটি টেক্সট বক্স নিব। নেওয়ার পর আমরা পিকচারটির একটি ক্যাপশন দিব। দিলাম জেন্টলম্যান। এরপর আমরা টেক্সট বক্স এবং ইমেজটা সিলেক্ট করব একসঙ্গে শিফট চেপে। এরপর আমরা কন্ট্রোল জি চেপে গ্রুপ করতে পারি অথবা ফরম্যাট থেকেও গ্রুপ করে নিতে পারি। ফরম্যাটে যেয়ে অ্যারেঞ্জ সেকশনে যেয়ে গ্রুপ করতে পারবো। গ্রুপে ক্লিক করলেই আমাদের পিকচার এবং ক্যাপশনটি গ্রুপ হয়ে যাবে। গ্রুপ হলে তখন আপনি যেকোনো একটি মুভ করলেই ২ টি একসঙ্গে মুভ করবে বা নড়াচড়া করবে। অর্থাৎ পিকচার এবং ক্যাপশনটি একসঙ্গেই মুভ করবে। তো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে একটি স্লাইডে একটি ছবি ইনসার্ট করতে হয় এবং ছবিটির একটি ক্যাপশন দিতে হয়। এর পরবর্তীতে রয়েছে একটি স্লাইডে হেডিং কিভাবে লিখতে হয়। চলুন সেটি শেখার চেষ্টা করি। এজন্য আমরা একটি নতুন স্লাইড নিব। নতুন স্লাইড নেওয়ার পর যেখানে আমরা হেডিং দিব বা আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক টু এড টাইটেল, এখানে সাধারণত স্লাইডের হেডিং দেওয়া হয়। আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা লিখে দিব ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। আমাদের মোটামুটি একটি স্লাইডে হেডিং যুক্ত করা হয়ে গেল। আপনারা চাইলে এটি সিলেক্ট করে হোম সেকশন থেকে লেখাটি ছোট বড় বা বিভিন্ন ধরনের কালার এড করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে হেডিং লিখতে হয় একটি স্লাইডে। আপনারা গত ভিডিওতে দেখেছেন একটি স্লাইডে কিভাবে বিভিন্ন লেআউট সংযুক্ত করতে হয় বা বিভিন্ন লেআউটের স্লাইড প্রেজেন্টেশনে নিতে হয়। এখন আমাদের পরবর্তী যে টপিকটি রয়েছে সেটি হলো অ্যানিমেশন ইন ট্রান্স অ্যান্ড এক্সিট। অর্থাৎ আমরা কোনো টেক্সট বা ইমেজে যদি কোনো অ্যানিমেশন যুক্ত করতে চাই সেটি কিভাবে যুক্ত করব সেটি আমরা দেখব। এজন্য আমরা একটি নতুন স্লাইডে চলে যাই। স্লাইডটিতে আমরা সবকিছু ডিলিট করে দিই। এখন আমরা যদি কিছু লিখতে চাই এজন্য একটু আগে আমরা দেখলাম ইনসার্ট থেকে টেক্সট বক্স নিতে হবে। আপনারা চাইলে সরাসরিও লিখতে পারবেন। আমি একটি টেক্সট বক্স নিয়ে নিচ্ছি। আমি টেক্সট বক্স নেওয়ার পর লিখছি হ্যালো এভরিওয়ান। আমি চাচ্ছি এটি একটু বা লেখার সাইজটি একটু বড় করব। এজন্য লেখাটিকে সিলেক্ট করে নিতে হবে প্রথমেই। লেখাটিকে সিলেক্ট করে নিলাম। এরপর হোম ট্যাব থেকে আমরা লেখাটি একটু বড় করে নিব। এখন আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট বা অ্যানিমেশন যুক্ত করব। এজন্য আমরা যেখানে অ্যানিমেশন যুক্ত করব সেটি প্রথমে সিলেক্ট করে নিতে হবে। আমরা হ্যালো এভরিওয়ান টেক্সট বক্সটি সিলেক্ট করে নিলাম। এরপর অ্যানিমেশনে যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যানিমেশনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি প্রিভিউ নামে অপশন আছে। এখান থেকে আমরা অটো প্রিভিউটা ক্লিক করে রাখবো। এরপর আমরা যেকোনো ইফেক্ট যদি এপ্লাই করতে চাই, এখানে অনেক ইফেক্ট আছে। আমরা ফ্লাইং ইফেক্ট দিলাম। দেওয়ার পর আমরা অটো প্রিভিউতে যদি যাই, দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন অ্যানিমেশন এর উপরে ক্লিক করার পর সেটি প্রিভিউ কেমন হবে সেটি দেখাচ্ছে। আমরা যদি স্পিল্টের উপরে মাউস পয়েন্টারটি নিই তাহলে দেখতে পাচ্ছেন কিরকম অ্যানিমেশন হবে। শেপের উপরে নিলে কিরকম হবে দেখতে পাচ্ছেন। হুইলের উপর নিলে কিরকম হবে দেখতে পাচ্ছেন। এভাবে অনুরূপভাবে অনেক অ্যানিমেশন আছে। আপনারা এই ডাউন অ্যারোতে ক্লিক করলে সেগুলো দেখতে পাবেন। এগুলোর মধ্যে ১ম এ রয়েছে ইন্ট্রান্স এর মধ্যে অনেক অ্যানিমেশন আছে। এটি সাধারণত একটি পেজের মধ্যে লেখা কিভাবে ইন হবে বা আসবে, ইন্ট্রান্স দ্বারা সেটি বোঝায়। আর এক্সিট দ্বারা বোঝায় যে একটি পেজ হতে লেখাটি কিভাবে চলে যাবে। আমরা ফ্লাই আউট সিলেক্ট করে দিলাম। আমরা ফ্লাই আউট যদি সিলেক্ট করে দেই এক্সিট এর ক্ষেত্রে তাহলে আমরা সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি কিভাবে লেখাটি চলে যাচ্ছে। আবার প্রিভিউ এ ক্লিক করি।
প্রিভিউ ক্লিক করলে দেখতে পাচ্ছেন কিভাবে লেখাটি চলে যাচ্ছে। তো আশা করছি বুঝতে পেরেছেন একটি স্লাইডের টেক্সটের উপরে কিভাবে বিভিন্ন ধরনের অ্যানিমেশন যুক্ত করতে হয়। এটি টেক্সট বা ইমেজের ক্ষেত্রে একইভাবে কাজ করে। এখন আমরা পরবর্তী যে টপিকটি আছে সেটি হলো ইমেজ এডিটিং ইউজিং পাওয়ার পয়েন্ট অ্যান্ড পেইন্ট। আমরা প্রথমে একদম একদম বেসিকভাবে দেখব কিভাবে পাওয়ার পয়েন্ট দিয়ে একটি ইমেজ মোটামুটিভাবে এডিট করা যায়। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা একদম প্রথম স্লাইডটাতে আসি যেখানে আমরা একটি ইমেজ নিয়েছিলাম। এটি ডিলিট করে দিই। সিলেক্ট করার পরে সিলেক্ট করে ডিলিট চাপলে সেটি ডিলিট হয়ে যাবে। আমরা আবারও ইনসার্ট থেকে পিকচার নিই। ইনসার্ট ট্যাব থেকে ইমেজের সেকশন থেকে আমরা পিকচার ইনসার্ট করব। এই পিকচারটিকে আবার ইনসার্ট করলাম। এখন আমরা চাচ্ছি এই পিকচারের যে ব্যাকগ্রাউন্ড সেটি আমরা রিমুভ করব। আমরা দেখতে পাচ্ছি এই পিকচারের ব্যাকগ্রাউন্ডে সাদা আছে বা সাদা ব্যাকগ্রাউন্ড। এখন পিকচারটি যেরকম দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর সেরকমটি দেখাবে না আশা করা যাচ্ছে। এজন্য প্রথমে আমাদের পিকচারটি সিলেক্ট করে নিতে হবে। এরপর ফরম্যাট ট্যাব থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। তাহলে আপনারা কতটুকু অংশের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেটি সিলেক্ট করে দিব বা সিলেক্ট করে দিবেন। আমরা এতটুকু অংশের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি। ওকে, এটা সিলেক্ট করে দেওয়ার পর কিপ চেঞ্জে যদি ক্লিক করে দিই, এই যে তাহলে দেখা যাচ্ছে যে ইমেজটির ব্যাকগ্রাউন্ড চলে গিয়েছে। এভাবেই আপনারা যেকোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড মোটামুটিভাবে রিমুভ করতে পারবেন। এরপর আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবো ইমেজটিতে। এজন্য ইমেজটি ক্লিক করতে হবে। ক্লিক করার পরবর্তীতে কারেকশনে যেতে হবে। কারেকশনে ডাউন অ্যারোতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ইফেক্টের অপশন। এখান থেকে আপনারা পিকচারের উপর যে ধরনের ইফেক্ট দিতে চাচ্ছেন সেটি দিতে পারবেন। আমরা দ্বিতীয় রো এর বা দ্বিতীয় লাইনের ৩ নাম্বারটা দিতে চাচ্ছি। আমরা দিয়ে দিলাম। এরপর আবারও ইমেজটিতে সিলেক্ট করে নিব। আমরা একটু কালার অ্যাডজাস্ট করব। এজন্য ফরম্যাট থেকে কালারে আসতে হবে। এখানে আসার পর বিভিন্ন ধরনের কালারে ক্লিক করলে বিভিন্ন ধরনের কালারের অপশন দেখতে পাবেন। সাদা, কালো, ব্রাউন। আমরা একটু কালারফুল করে নিই। স্যাচুরেশন লেভেল ৩০০ এটা আমরা একটু ক্লিক করে দিই। তাহলে আমাদের এই ইমেজটা মোটামুটিভাবে একটু উজ্জ্বল দেখতে পাচ্ছি। আবারও ইমেজটাকে ক্লিক করে নিই। এখন আপনারা চাইলে এই ছবিটিতে বিভিন্ন ধরনের ফ্রেম দিতে পারবেন। অনেক অপশন আছে। ফরম্যাটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন উম আগের অবস্থাতে যদি ছবিটির আগের অবস্থাতে ফিরে যেতে চান তাহলে রিসেট পিকচারে ক্লিক করলে ছবিটি আগের অবস্থানে চলে যাবে। এখন আমরা চাচ্ছি ছবিটিতে ফ্রেম যুক্ত করব। এজন্য ফরম্যাট থেকে পিকচার স্টাইলে যেতে হবে। এরপর এখান থেকে আমরা একটি ফ্রেম সংযুক্ত করে দিব। এই ফ্রেমটা আমরা সংযুক্ত করে দিলাম। তাহলে মোটামুটি ছবিটি দেখতে এরকম দেখাচ্ছে। তাহলে আমাদের কোনো লোগোর জন্য যদি আমরা কোনো পিকচার এডিট করতে চাই তাহলে এভাবেই এডিট করতে পারবো মোটামুটি বেসিক লেভেলের। এখন আমরা দেখব পেইন্ট সফটওয়্যারের সাহায্যে কিভাবে একটি ছবিকে মোটামুটি বেসিক লেভেলের এডিট করা যায়। চলুন শুরু করি। এজন্য যেকোনো আমরা একটি ছবিকে সিলেক্ট করে নেব। আমরা চাচ্ছি ৩০০ বাই ৩০০ ছবিটিকেই আমরা এডিট করব। এজন্য ছবিটি সিলেক্ট করে নিয়ে রাইট বাটন ক্লিক করব। এরপর ওপেন উইথ পেইন্ট। আমরা পেইন্টের সাহায্যে ওপেন করব ছবিটিকে। তাহলে দেখতে পাচ্ছেন ছবিটি ওপেন হয়ে গেল। এখন আমরা এই ছবিটিকে একটু ক্রপ করে নিব। পাসপোর্ট সাইজের ছবি যেহেতু আমরা তৈরি করব এজন্য সিলেক্ট থেকে আমরা রেক্টেঙ্গুলার সিলেকশনে ক্লিক করব। আমরা প্রয়োজন মতো ছবিটিকে ক্রপ করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর ক্রপ বাটনে ক্লিক করলে আমাদের ছবিটি প্রয়োজন মতো কেটে গেল। এরপর আমরা ছবিটির সাইজ নির্ধারণ করব। আমরা জানি পাসপোর্ট সাইজের ছবি সাধারণত ৩০০ বাই ৩০০ হয়ে থাকে। এজন্য ছবিটি সিলেক্ট করার পর রিসাইজে ক্লিক করতে হবে। এরপর পিক্সেলে আসতে হবে। এরপর মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও আনক্লিক করে দিতে হবে। এরপর হরাইজন্টালে আমরা দিব ৩০০ এবং ভার্টিক্যালে দিব ৩০০। তাহলে ছবিটি আমাদের পাসপোর্ট সাইজের হয়ে গেল। এখন আমরা চাইলে ছবিটির ব্যাকগ্রাউন্ড কালারও দিয়ে দিতে পারবো। আমরা ব্যাকগ্রাউন্ড কালার একটু নীল ধরনের রাখতে চাচ্ছি। এজন্য একটি নীল কালার সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে ফিল উইথ কালারে ক্লিক করব। করার পর আমরা সাদা অংশে ক্লিক করে দিব। তাহলেই দেখতে পাচ্ছেন আমাদের ছবিটির ব্যাকগ্রাউন্ড কালার নীল হয়ে গেল। এখন আপনারা যদি চান এই ছবিটির কোনো অংশ মুছে ফেলতে তাহলে আপনারা ইরেজার টুল সিলেক্ট করে নিয়ে মুছে দিতে পারবেন। কোনো কিছু যদি আঁকাতে চান ছবির মধ্যে তাহলে পেন্সিল টুল সিলেক্ট করে লিখতে পারবেন। কালারটা একটু পরিবর্তন করে নিলাম আমরা লিখতে পারবো। আমরা চাইলে এই ছবিটির মধ্যেও টেক্সটও যুক্ত করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে পেইন্টের সাহায্যে মোটামুটি একটি বেসিক লেভেলের এডিট করা যায় একটি ছবির। ধন্যবাদ। এখন আমাদের
সর্বশেষ যে টপিকটি রয়েছে সেটি হলো ড্রয়িং উইথ পাওয়ার পয়েন্ট, অর্থাৎ পাওয়ার পয়েন্টে আমরা বেসিক লেভেলের কিছু ড্রয়িং শেখার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। এজন্য আমরা পাওয়ার পয়েন্টে চলে যাব। এরপর আমরা ফাঁকা একটি স্লাইড নিব। স্লাইড থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে চাচ্ছি। এইজন্য আমাদের ডিজাইনে যেতে হবে। ডিজাইন থেকে আমাদের হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটি চলে যাবে। এখন আমরা এই লেআউটগুলো মিশিয়ে দিতে চাচ্ছি। এজন্য সিলেক্ট করে ডিলিট চাপলেই এগুলো ডিলিট হয়ে যাবে। এজন্য ইনসার্ট থেকে শেপে যাব। শেপ থেকে আমরা স্ক্রিবল নামের টুলটি সিলেক্ট করে নিব। দেখতে পাচ্ছেন পেন্সিল একটি। এটির সাহায্যে আমরা যেকোনো কিছু ফ্রি হ্যান্ডে আঁকাতে পারবো। চলুন আমরা একটি বৃত্ত আঁকানোর চেষ্টা করি। মোটামুটি ফ্রি হ্যান্ডে একটি বৃত্ত হয়েছে। এখন আমরা ফরম্যাটে যাব। ফরম্যাট থেকে শেপ ফিলে যাব। শেপ ফিল থেকে আমরা বৃত্তটি ভরাট করে দিব। আমরা লাল রং দিয়ে ভরাট করার চেষ্টা করব। এখন বৃত্তটি অতটাও গোল হয় নাই। এইজন্য আমরা আরেকটু গোল করার চেষ্টা করব। এইজন্য বৃত্তটির উপরে ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করব। এরপর এডিট পয়েন্টস এ গেলে দেখতে পাচ্ছেন এই বৃত্তটির চারপাশে অনেকগুলো রিসাইজিং পয়েন্ট। এগুলো আমরা যদি টানাটানি করি তাহলে মোটামুটি বৃত্তটিকে আরো সুন্দর শেপ দেওয়া যাবে। এরকম একটু টানাটানি করে। এখন আমরা চাইলে বিভিন্ন ধরনের শেপ দিয়েও ড্র করতে পারি। এজন্য ইনসার্ট বাটন থেকে আমরা শেপে যাব। শেপ থেকে আমরা একটি রেক্টেঙ্গুলার সিলেক্ট করে নিলাম। এরপর আমরা পছন্দ মতো সাইজটি নির্ধারণ করব। আমরা একটি আয়তক্ষেত্র অঙ্কন করে নিলাম। এরপর চাইলে আয়তক্ষেত্রর মাঝখানের রংটি আমরা পরিবর্তন করতে পারবো। এজন্য সিলেক্ট করে ফরম্যাট অপশন থেকে শেপ ফিলে যাব, যে আমরা নো ফিল দিয়ে দিলাম। তাহলে এই আয়তক্ষেত্রটির মাঝখানে কোনো রং থাকবে না। তো এভাবে আপনারা ইচ্ছা করলে বিভিন্ন ধরনের শেপ বা চিত্র ড্র করতে পারবেন আপনার স্লাইডে পছন্দ মতো। চাইলে ফ্রি হ্যান্ডেও ড্র করতে পারবেন, অথবা বিভিন্ন ধরনের শেপ বা আকৃতি দিয়েও ড্র করতে পারবেন, যদিও ফ্রি হ্যান্ডে ড্র করাটা একটু কঠিন। তো আজকের লেসন এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।